ভাইরে ভাই, ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কথায় যদি বাফুফের রাজি থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য ফিফা বাংলাদেশকে মানে বাফুফেকে 370 কোটি টাকা পর্যন্ত দিতে পারে। আপনারা ঠিকই শুনতেছেন, ফিফা কিন্তু নতুন একটা প্রস্তাব দিয়েছে। মোটামুটি ফিফার যে তালিকাভুক্ত দেশগুলো আছে সবগুলা দেশকে, যেখানে উনি একটা বাণিজ্যিক চুক্তির কথা বলতেছে, সেই চুক্তিতে যদি আসলে সবগুলা ফুটবল খেলুড়ে দেশ মানে ফিফা র্যাঙ্কিংয়ের ভিতরে যেগুলো আছে সবগুলা দেশ যদি রাজি হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা দেশ ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট পাবে। যেখানে বাংলাদেশ পাবে প্রায় 370 কোটি টাকার মতো, যেটা বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজে লাগাইতে পারবে। তো কি সেই আসলে বাণিজ্যিক চুক্তি, সেটা আমি এখনই আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা এখনই শেয়ার করে দিবেন। তো এখানে বলা হচ্ছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নতুন বাণিজ্যিক প্রস্তাবের পক্ষে ভোট না দিলে বাংলাদেশ সহ 211টা সদস্য দেশ সম্ভবত $30 মিলিয়ন মানে 370 কোটি টাকা অতিরিক্ত আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হইতে পারে। মানে ফিফার যে বাণিজ্যিক চুক্তি সেটা যদি সফল হইতে পারে, মানে ফিফার প্রেসিডেন্ট, তাহলে এই টাকাটা প্রত্যেকটা দেশ পাবে। আর এইখানে যদি আসলে কেউ ভোট না দেয়, সেই চুক্তিটা যদি সফলভাবে আসলে না হয়, কমপ্লিট না হয়, তাহলে কিন্তু এই টাকাটা কেউ পাবে না। এছাড়াও এখানে বলা হচ্ছে, প্রস্তাব অনুযায়ী অনুমোদন পেলে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ গঠন করা হবে, যার মাধ্যমে বিশ্বকাপের সম্প্রচার, স্পন্সরশিপ, টিকিট বিক্রি ও অন্যান্য বাণিজ্যিক সত্ত্বে বেসরকারি বিনিয়োগ আনা হবে। তো এখানে যেটা বলা হচ্ছে, 211টা দেশকে একটা টাইম দেওয়া হয়েছে। এই টাইমের ভিতরে যদি তারা এই প্রস্তাবে রাজি থাকে, তাহলে বিশ্বকাপের যে আপনার সম্প্রচার আছে, স্পন্সরশিপ আছে, টিকিট বিক্রি বা অন্যান্য যে বাণিজ্যিক বিষয়গুলো আছে, সেইগুলো আসলে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে। এবং সেইখান থেকে কিন্তু বিরাট মানে একটা অ্যামাউন্ট ফিফা ইনকাম করতে পারবে। এবং সেই ইনকাম থেকে কিন্তু এই যে 211টা দেশ ফিফার তালিকাভুক্ত দেশ, সেগুলোকে আসলে বন্টন করা হবে। এবং এই মারফতেই কিন্তু আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল 370 কোটি টাকা পর্যন্ত আসলে সহায়তা পাইতে পারে ফিফা থেকে। তো এখানে আরও বলতেছে যে, প্রস্তাব পাশ হলে 2027 থেকে 2031 চক্রে ফিফা ফরওয়ার্ড অনুদান $8 মিলিয়ন থেকে $20 মিলিয়ন উন্নতি হবে। আর এই ভাই চিন্তা করে দেখেন, বর্তমানে তারা যে ক্যালকুলেশন করতেছে, নর্মাল ক্যালকুলেশন, সেই হিসেবে 2027 থেকে 2031 চক্রে ফিফা $8 মিলিয়ন হয়তো ইনকাম করতে পারতো। কিন্তু এই বাণিজ্যিক চুক্তিটাই যদি সবাই রাজি থাকে এবং এই চুক্তিটা যদি করতে পারে, তাহলে কিন্তু 8 মিলিয়ন থেকে 20 মিলিয়নে মানে হবে, মানে উন্নতি হবে, ডলার উন্নতি হবে। তো চিন্তা করে দেখেন, এই জন্য কিন্তু ফিফা চাইতেছে এই কাজটা করার জন্য। তো এই যে আসলে 20 মিলিয়ন ফিফা ইনকাম করবে, সেখান থেকেই আসলে প্রত্যেকটা দেশকে একটা অংশ দেওয়া হবে এবং সেই অংশের 370 কোটি টাকার মতো বাংলাদেশ পাইতে পারে। তো এটা কিন্তু একটা ভালো দিক। আমি হয়তো বলবো বাংলাদেশ এটা অ্যাকসেপ্ট করুক, কারণ বাংলাদেশ অ্যাকসেপ্ট করলে বাংলাদেশের ফুটবলটা আসলে উন্নয়নের জন্য প্রচুর টাকা দরকার। এবং বাংলাদেশ এখনও ওই লেভেলে যায় নাই যে বাংলাদেশ হ্যাঁ বা না বলবে। আমার যেটা মনে হয়, আমি মনে করি 370 কোটি টাকা বাংলাদেশের ফুটবলে যদি আসে, সেটা অবশ্যই ভালো একটা অপরচুনিটি। যেহেতু আমরা বিভিন্নভাবে আসলে প্রবাসী ফুটবলারদেরকে বাংলাদেশে নিয়ে আসতেছি, আমাদের আরও অনেক টাকা দরকার, আমাদের অবকাঠামোগত পরিবর্তন দরকার, অনেক কিছু দরকার, সেখানে অনেক টাকা দরকার, আমি যেটা মনে করি। তো এখানে লাস্ট পর্যায়ে আমি যেটা দেখতেছি, যেখানে বলা হচ্ছে এই বিষয়ে ভোট আনুষ্ঠানিকভাবে 19 সেপ্টেম্বর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে দেশগুলো আসলে ভোট দেবে তারাই এই ইয়াটা পাবে আর কি, সুযোগটা পাবে যদি বেশি ভোট পড়ে। তো এখানে আসলে 19 সেপ্টেম্বর পর্যন্ত একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে। এর ভিতরেই প্রত্যেকটা দেশকে ভোট দিতে হবে। যারা বাণিজ্যিক চুক্তির ভিতরে থাকবে তারাই কিন্তু আসলে এই টাকাটা পাবে। তো যাই হোক, আমি মনে করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো টাকা। এবং টাকা দিয়ে প্রবাসী ফুটবলারদেরকে, ভালো ভালো ফুটবলারদেরকে বাংলাদেশে নিয়ে আসা হোক এবং তাদেরকে নিয়ে একটা 2030 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করার যে স্বপ্ন, সেই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যেতে চাই। তো বাকিটা আসলে বাহুফে চিন্তা করবে, এই যে বাণিজ্যিক চুক্তিটা, এটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো হবে নাকি বিশ্ব ফুটবলের জন্য ভালো হবে নাকি খারাপ হবে, সেটা হয়তো সময়ই বলে দেবে। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি চান বাংলাদেশ ফিফার যে বাণিজ্যিক চুক্তি, যেখানে তারা আসলে বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে চাইতেছে, এটা আসলে কতটা যুক্তি? বা আপনারা কি চান যে এখানে বাংলাদেশ হাবুট দেখ এবং বাংলাদেশের যে একটা লক্ষ্য 370 কোটি টাকা পাইতে পারে, এটা আসলে বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন আপনারা মনে করতেছেন বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য, সেটাও বলবেন। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।